অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুঝে গেছে সব শালারা বাটপার, আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না। এই সব শালারা বাটপার। সম্পর্ক বদলে গেল একটি পলকে। বঙ্গবন্ধু থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে দেওয়াতে রেগে গিয়েছেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রিজভী আহমেদ। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। তিনি বলেন, যারা ৭১-এর সেই দিনগুলোর কথা মানুষের মন থেকে মুছে ফেলতে চায় তাদের জন্য নিন্দা জানায়। রিজভী আহমেদ আরও বলেন, আজকের দিনটা হয়তোবা আপনার আগামীকালের দিনটা, কিন্তু অন্য কারো হতে পারে, তখন আপনারা কোথায় যাবেন? শেখ মুজিবুরের ছবি যদি আপনারা সরাতে চান, তাহলে যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তখন কেন সরানো হয়নি? আর এখন আসছেন শেখ মুজিবের ছবি সরিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে। এদিকে আবার নতুন করে ৩ উপদেষ্টাকে নিয়োগ দিল কেন, সেটাই এখন জানে না ছাত্র জনতা। ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা, যদি ছাত্ররাই তাদের প্রাথমিক নিয়োগকর্তা হয়, তাহলে ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে, ছাত্রদের জনসমর্থনের বাইরে গিয়ে উপদেষ্টা নিয়োগের সাহস তারা কোত্থেকে পায়? না, আমার খুব অবাক লাগে যে নাহিদ ভাই এবং আসিফ ভাই উপদেষ্টা মণ্ডলীতে আছেন, ইউনূস সাহেবের খুব কাছের লোক। সেখানে আপনারা থাকা অবস্থায় একজন শাহবাগীকে কিভাবে উপদেষ্টা বানানো হয়? তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বিবেচনা করে দেশের সরকার করলাম, তারাই এখন এই ছাত্রদের চিনে না। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে আমরা মাত্র ৪৫ মিনিট টাইম দিয়েছিলাম পালানোর জন্য, বর্তমান সরকার কিন্তু ৫ মিনিট ও পালানোর জন্য সুযোগ পাবেন না। তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। নিজেদের সবকিছু লালসা পূরণ করার জন্য বাংলাদেশকে তারা বারবার বন্দুক দিয়েছে। পেরেছেন? দ্রব্যমূল্য কমাতে পেরেছেন? পারেন নাই। কে শোনে কার কথা? বর্তমান উপদেষ্টাকে দেখে ভুয়া ভুয়া স্লোগানে মিছিল করছে ছাত্র জনতা। দেশ যদি এভাবে চলতে থাকে তাহলে সামনে বিপদ আসছে বলে মনে করে ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক মাধ্যম থেকে জানা যায়, খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। আজকের এই দিনে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, আমাদের সবচেয়ে যে কাজটি করতে হবে, আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের বাঘের মতো এখন গর্জন দিয়ে উঠতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।